শিবাজ ঠাকুর বলে, যার জন্য জগৎ কাঁদে সে কেন কাঁদে? যার জন্য সারা বিশ্ব কাঁদছে আজকে নিমাই কেন কাঁদে? আমরা কৃষ্ণ নাম প্রত্যেকটি জীব শুনতে আসি, কিন্তু ভগবানের জন্য কি আনি? আঁচলে করে কীর্তনে গিয়ে দেওয়ার জন্য 10 টাকা, কেউ 20 টাকা, কেউ যশ প্রতিষ্ঠান নেওয়ার জন্য 500 টাকা নোট, তাই না? আর দেখবেন যে 500 টাকা নোট কীর্তনে গিয়ে দিয়ে কীর্তনে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে ঠাকুর আর যদি 4টা 5টা করতো, তার পকেটটা একটু ভারী হতো। কিন্তু পারমার্থিক জগৎ কি হলো? পারমার্থিক জগৎটাকে চিন্তা করতে হয় প্রত্যেকটা মানুষকে, যে আমি এ জন্মে কি করলাম, পরজন্মে কি করব। বাবা, একটা মুসলমানের ছেলে, আমি বই এখনো পর্যন্ত খুব পড়ি, তার কয়েকটা বাণী লেখা আছে যে ভালো পোশাক পরলে কখনো ভদ্রলোক হওয়া যায় না, বহু টাকা থাকলে কখনো চরিত্রমান হওয়া যায় না, চিনিতে পিঁপড়ে লাগে পোকা হয়, এটা স্বাভাবিক, তা ধর্ম। চিনির মতো দেখতেও তো লবণ, তাতে পোকা হয়, পিঁপড়ে লাগে। চরিত্রমান ব্যক্তি যারা, তারা কখনো ভালো করে সাজে না, তারা পাগলের মতো পড়ে থাকে। নিমাই চাঁদ প্রমাণ করে দিয়ে গেলেন নদীয়ার বুকে যে আমি পুনর্বার লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করার পরে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছি বলে তোমরা আমাকে অনেকেই বলছো চরিত্র খারাপ। আমাকে তোমরা খারাপ বলো, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার গোবিন্দকে তোমরা কিছু বলো না। সেই চৈতন্য মহাপ্রভু নিবাসী কুঞ্জ দেখে, ভাব পরিণীতি দেখে শিবাজ ঠাকুর গদাধরকে বলেছিল, বলতে পারো যার জন্য বিশ্ব কাঁদে সে কেন আজ কাঁদে? শুনতে পেলেন চৈতন্য মহাপ্রভু, শিবাজকে ডেকে বলছে, শিবাজ একটা কথা তোমাকে বলবো, বলো। শোনো, আপনি আচরি ধর্ম অন্যের শেখায়, আর আপনি না করলে আচরণ অপরকে শেখানো না যায়। আপনি না কইলে জীব শিক্ষা নাহি পায়। তুমি জানো না, আমি যদি আজকে নিজে না কাঁদি, এই জগৎবাসী কাঁদবে কি করে? জানো, আমার দাদা নিতাই চাঁদ বলেছিল, যেদিন আমার দাদা নিতাই চাঁদকে সুরার ভাণ্ড মারল মাথায়, মেরে মাথাটা ফাটিয়ে দিল, সেদিনই আমি ক্রুদ্ধ হয়ে সুদর্শনে আহ্বান করেছিলাম। আমার দাদা আমার হাতটা ধরে বলেছিল, হ্যাঁ রে ভাই, তুই না আমাকে বলেছিলিস কলিযুগে অস্ত্র হবে তোর প্রেম আর চোখের জল, তবে কেন বৃথা অহংকারে মূঢ়কে তুই মারতে চলেছিস? তুই জানিস জগতের সন্তানের অনেক ক্রোধ হতে পারে, কিন্তু তোর তো ক্রোধ হওয়া উচিত নয়। তুই কেন কাঁদছিস? তুই কেন ক্রোধ করছিস ভাই? চল না, এক পাশে তো মেরেছে, এখনো এক পাশ আছে রে। নিতাই চাঁদের কৃপা পেয়ে গৌর চাঁদের বৈরাগ্য সঞ্চার হয়ে গেল। সত্যি তো, পৃথিবী অনিত্য, আমিও অনিত্য, একদিন আমিও চলে যাব, পৃথিবী রসাতলে চলে যাবে। তবে কেন আর এই কটা দিন অহংকার করি? ছুটে গেলেন জগাই বাদাইয়ের কাছে, জগাই বাদাইকে উদ্ধার করলেন গৌরহরি। আজকের সমাজ যত হরিনাম শুনছে তত খারাপের পথেই চলছে। যেই চৈতন্য দেব পশ্চিম বাংলায় জন্ম নিল, আর সেই দেশে নারী বালক সুরক্ষিত নাই, অথচ সেই দেশের মানুষ বেশি শিক্ষিত,
আমেরিকার ইঞ্জিনিয়ার কোথাকার? পশ্চিমবঙ্গ। সাউথ আফ্রিকার ইঞ্জিনিয়ার কোথাকার? ভারতবর্ষে। কিন্তু সেই ভারতবর্ষ কত পবিত্র ধাম, কত বিদেশের মানুষ এসে প্রণাম করে, আর এই দেশের মানুষ শুধু খুন খারাপি করে। অথচ দেখুন কত কত কীর্তন বেড়েছে, কত কীর্তনের ভাব বেড়ে গেছে। কীর্তন আমরা প্রত্যেকে করছি গো, কিন্তু কীর্তনের চরিত্র বদলাতে পারছি না। শুধু খুঁজে বেড়াই কে কেমন গাইলো, কে কেমন দেখতে, কে কেমন সেজেছে, দেখেই আমরা চলে গেলাম। কীর্তন শুনতে আসতে গেলে ওই অঞ্চলে করে টাকা নয়, একটু জল আনতে হবে গো, ভর্তি কলসি করে, আর একটু ফুলের মালা আনতে হবে ভগবানকে পরাবার জন্য। কোথায় আছে লেখাটা? মাথুরে আছে, মাথুর। যোগেশ্বরী পূর্ণমাসী বা দ্যুতি বৃন্দা দুজনে গিয়েছিলেন কৃষ্ণকে আনবার জন্য দ্বারকা সভাতে বা মথুরাতে। গিয়ে বলছে একবার তুমি প্রাণনাথ ব্রজে চলো। তখনই গোবিন্দর কাছে যখন বৃন্দা কথাটা বলল, গোবিন্দ মৃদু মৃদু হাসছে, আবার নয়নে কিন্তু জল কুলুকুলু করছে। বলছি না, আমি যাব না। কেন তুমি যাবে না? কেন যাব বলতে পারো? আমি রাধার কুঞ্জে যেতে গিয়ে আমার জোর করে চন্দ্রাবলী নিয়ে গেল তার কুঞ্জে, কিন্তু সকাল বেলায় অপরাধ করেছি বলে তো তাও আমি রাধার চরণ জড়িয়ে নিলাম বুকে। বলতে পারো নারীর কি এত মান হওয়া উচিত? শুধু তাই নয়, আমি আরো কি করেছি জানো? রাধার চরণ দুটি বুকে নিয়ে কেঁদে কেঁদে বলেছি, বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আমার জীবনে জীবনে ওগো জনমে মরণে জীবনে মনে ওগো জনমে মরণে শুধু প্রাণনাথ হইয়া তুমি কি আর বলিব আমি। আবার তোমার চরণ ছাড়াই আমায় করো না হে, আমায় চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো না হে। ও গো বিনোদিনী আমায় চরণ ছাড়া
চরণ ছাড়া করো না হে নামের প্রেমের জলে হই উদাসী চরণ ছাড়া করো না তাই যুগে যুগে তোমার চরণে আমি হই যে দাসী আমার চরণ ছাড়া করো না হে কৃষ্ণ কান্তা শিরোমণি আমার চরণ ছাড়া করো না আমি ওই চরণে দেহ মন সবই আমার চরণ ছাড়া করো না তুমি যে প্রেম সাগরে যে মনালিনী আমার চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না ওগো তুমি বিনয় আমার কেহ নাই হে চরণ ছাড়া করো না হে জয় রাধে শ্রী রাধে বলে চরণ ছাড়া করো না হে জয় রাধে শ্রী রাধে বলে চরণ ছাড়া করো না ও রাধে ও ধনে রাধে 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 আমায় জন ছাড়া করো না হে রে। আমরা ভালোবাসি আমাদের ভালোবাসা আর রাধা গোবিন্দের ভালোবাসার তফাৎটা দেখো আমরা ভালোবাসি চুম্বন করি বদনে বদনে তাই তো আর গোবিন্দ চুম্বন করেছে রাধারানীর চরণে প্রেমটা করতে হয় কোন জায়গায় প্রেমগুলো শিখতে হয় তো সাধুগুরুর কাছে নাহলে মোবাইলে প্রেম করবি ওই 20 বার ডিভোর্স হবে এর চেয়ে লাভ কিছু হবে না ভালো দেখে বিয়ে করতে নেই ভালো চরণ দেখে বিয়ে করতে হয় নিতাই গৌর হরিবল হরিবল শ্রীমদ্ ভাগবত বললেন কোন রূপবান আমাকে পাবে না যার রূপ খুব রূপ নিয়ে যে গর্ব করে সে আমাকে পাবে না তাহলে যে রূপবতী সেও আমাকে পাবে না তাহলে কে পাবে প্রভু তোমাকে যে বেশি জ্ঞানী বলছে সেও পাবে না তাহলে পাবে কে কে পাবে জানো যে সকল মানুষকে আমাকে দেখে বাবা বাবা সকল মানুষকে আমার রূপ দর্শন করে আর নিজের নম্র চিত্তে আমার গুণকথা বলতে বলতে কেঁদে ওঠে আমি তার মধ্যে বিরাজিত মান করে তার অন্তরস্থল থেকে আমি সকল কিছু বলে বলে দিই নিতাই গৌর হরিবল 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 তাহলে ভগবান কৃষ্ণ রাধারানীর চরণে চুম্বন করলেন আর কি করলেন আরো কিছু করেছে বলছে রাধে গই আমি যে তুমি যে আমার জন্য সারা রাত জাগলে আমি তোমার কুঞ্জে আসলাম না বলে তুমি মান করলে এর বিনিময়ে আমি নিজে সাজা নিলাম আমার নয়নের জলে চরণের ধারে লিখিন কৃষ্ণ নাম রাধে গো ও গো রাধে তোমার চরণের ধারে নয়নের জলে লিখিলাম আমার অহংকারের নাম জানো রাধে আমার চেয়ে আমার নাম বড় আবার নামের চেয়ে ভক্ত বড় আবার ভক্তের চেয়ে কে বড় জানো ভক্তের চেয়ে ভক্তের চরণ বড় তাই আমি তোমার পুরো চরণটাই লিখলাম না পাছে তুমি ব্যথা পাবে তাই চরণের ধারে আমি লিখে দিলাম রাধে গো তোমার চরণের ধারে লিখে দিলাম আমার অহংকারের কৃষ্ণের নাম চরণের ধারে লিখে দিলাম রাধে আমি তোমার চরণের ধারে কৃষ্ণ নাম লিখলাম কেন জানো আমি ধারে রইলাম আমি ধারে রইলাম ধারে রইলাম রাধে গো আমি ধারে রইলাম ধারে রইলাম যদি তোমার যদি
তাই লিখে দিলাম। আমি তোমার ধারে রইলাম, ধারে রইলাম। ধারে রইলাম কেন জানো? ধারে, ধারে মানে এক পাশে, আবার ধার মানে ঋণ করা। আমি এ জন্মে তোমার কাছে ঋণই থাকলাম রাধে। ধার, ধারে, ধারেও থাকলাম আর ধারেও থাকলাম। যেদিন কলিযুগে আমি গৌরাঙ্গ হব, আজ যেমন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে রাধে, সেদিন আমি রাধা রাধা বলে ধুলায় গড়াগড়ি দেব। রাধে রাধে বলে যাবি, রাধে রাধে বলে দাঁড়ে দাঁড়িয়ে বেড়াইব। তুমি জানো তুতি, জানো যোগেশ্বরী, আমি রাধার চরণ ধরে কেঁদেছি, তবু সে আমার সঙ্গে একটা কথা বলেনি। তাই আমি সেই দুঃখে, সেই অভিমানে আমি আজ বৃন্দাবন ছেড়ে চলে এসেছি। বেশ, তোমার সখাগণ, তোমার মা ঠিক বলেছ। আমার মাও আমাকে নবনীর জন্য বেঁধে মেরেছিল, উদুখলের মধ্যে বেঁধেছিল রজ্জু দিয়ে। আমি কত কেঁদেছি, মাকে বলেছি তুমি খুলে দাও, কিন্তু আমার মা আমার কোনো কথা শোনেনি। তাই আমি ভাবলাম এই বৃন্দাবনে বোধহয় আর কেউ আমাকে ভালো বাসবে না, তার চেয়ে সময় থাকতে আমি বিরাম নিই। দুটি বলছে একবার চলো, তুমি একবার চলো, যদি তোমার ভালো না লাগে তুমি না ফিরে আসবে। একবার ব্রজে চলো, ও ব্রজেশ্বর দিন দু একের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর তুই একদিনের মতো। মন মানে তো, ওরে মন মানে তো থাকবে সে থা, নইলে আসবে দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর তুই একদিনের মতো। যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে। অগর শ্যাম যদি বলল শ্যাম চলিতে চরণ, ওই দুলায় ধূসর হবে। ওই না ব্রজ গোপী নয়ন জলে তোমার চরণ ধোয়াবে। ওই না ব্রজ গোপী নয়ন জলে চরণ ধোয়াইব। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো, ব্রজনাথ দিনের দুয়ের মতো। হিসেব করে নেন, বৃন্দাবন থেকে সখী গেছে গোবিন্দকে ডাকবার জন্য। কার সঙ্গে মিলন করাবে বলে? রাধারানীর সঙ্গে। রাধারানী অনশন করেছেন, জল খায় না, পানি খায় না, ভাত খায় না, কিচ্ছু খায় না। এমন ভালোবাসাগুলো মানুষ পাওয়া বড় কঠিন। এখন তো স্বামী কাজ থেকে আসার আগে স্ত্রী খেয়ে নিচ্ছে, আর স্ত্রী যদি বাবার বাড়ি গেছে দুঃখ নেই, নিজেরাই রান্না করে খেয়ে নিচ্ছে। এটা হাসির কথা না, কিন্তু এটাকে ভালোবাসার কাছে বলে না, এটা খবর কাগজে লেখা ভালোবাসা। খবর কাগজে কালি দিয়ে কত সুন্দর সুন্দর লেখা থাকে, একটু জল পড়লে কি হয়? হ্যাঁ, ঠিক আমাদের ভালোবাসাগুলো তেমনি। এই খবর কাগজের ভালোবাসা, খবরে হলো এই নাই, এই আছে, এই
দেখুন বুড়ো হয়ে গেছে, 4-5 বার করে বিয়ে করছে, খবর কাগজে দেখাচ্ছে, টিভিতে হাইলাইট করছে, সে বুড়ো বয়সে বিয়ে করছে, আবার খুব নামি দামি মানুষ তার। এগুলো ভালোবাসার মধ্যে পড়ে না। ছোট্টবেলায় বাবার সঙ্গে মায়ের সঙ্গে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। সে সিনেমাটাতে তার স্ত্রী মরে যাওয়ার পরে একটা ছেলে রেখে গিয়েছিল, তার স্ত্রীর নাম ছিল আশা। প্রতিদিন তার সমাধির কাছে গিয়ে কাঁদত, কিন্তু আর সে সংসার করলো না। বাবার এক ছেলে, জমিদারের ঘরের ছেলে, মেয়েটা ছিল খ্রিস্টান বলে তার বাবা মেনে নেয়নি। বাবা মেনে নেয়নি বলেও তার আশাকে সে ভুলে না। ভালোবাসার সমাধিস্থলে গিয়ে কাঁদতো আর বলতো, দেখো আশা, তোমার ছেলে কত বড় হয়ে গেছে, এই আমেরিকা গেল ডক্টরি পাস করতে। আজকে দুজনের মধ্যে শুধু আমি দেখতে পেলাম আর তুমি দেখতে পেলে। একে বলে চিরন্তর ভালোবাসা। অভিনয় হতে পারে, কিন্তু কোথাও না সত্য হয়েছে, নাহলে লেখক আর লিখবে কি করে? শেষ জীবনটা তার স্ত্রীর সমাধিস্থলে বিদায় দিল, কিন্তু ভালোবাসাটা কমালো না। শ্রদ্ধেয় মহানায়ক উত্তম কুমার, আপনারা সকলে জানেন বইটা আনন্দ আশ্রম। আনন্দটা হৃদয়ে রাখতে হয় আর দেহটাকে আশ্রম বানাতে হয়, তবেই তো ভালোবাসার প্রতীককে খুঁজে পাওয়া যায়। আজকে সবচেয়ে বেশি আমি আপনাদের চরণধুলির কৃপায়, গুরু কৃপায়, বাবা মার আশীর্বাদে বহু জায়গা ঘুরে নিলাম, কিন্তু সবচেয়ে বেশি হরিনাম সংকীর্তন আপনার সাউথ 24 পরগনাতে হয়। এই 24 পরগনায় কীর্তন হয় বলে বহু কীর্তনিয়া খুব স্টাইল দেখিয়ে ঘুরে। এটা হাসির কথা না, গর্বের কথা একদম। বলি কেন? এখন পাড়ায় পাড়ায় হরিবাসর আর কম্পিটিশনে কীর্তন হচ্ছে। কীর্তন এসে গেছে কম্পিটিশন। শুধু আমার হরিবাসের কত লোক আনতে আমি পারবো, কাকে নিয়ে আসলে হবে, সে কি গাইলো সেটা দেখার দরকার নেই। 5টা মিনিট যেন ঢালাই রাস্তা থেকে জলে দুবদাব পড়াপড়ি শুরু হয়। কীর্তন কি হলো দেখার দরকার নেই, শুধু যেন ভিড়টা দেখা হয়, রাস্তায় যেন গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কে এসছে না অমুকজন এসছে। আর দেখবেন হরিবাসরে আসার আগেই দুই পাশে বসেছে ডিমের আমলেটের দোকান, এগরোল, চাউমিন, ভেজিটেবিল, চিকেন পকোড়ার দোকান বসেছে। হরিনামের ফল পাবি কি করে তোরা? হরিনামের কলসি যদি 5টা ছাঁদা থাকে, জল ধরে রাখতে পারবি তো? কীর্তনীয় মাছ মাংস খেয়ে ফাটিয়ে বেড়াচ্ছে, যারা কীর্তন শুনতে আছে তারাও ফাটিয়ে বেড়াচ্ছে, আর যারা হরিবাসর কমিটি তারাও আগে কটা দোকান বসলে আমাদের চাঁদা উঠবে আগে বসে দিয়েছে। তাহলে জয় ঘন্টা বাজবে কি করে? যুধিষ্ঠির রাজসযজ্ঞ করেছিল, জয় ঘন্টা বাজবে, বৈষ্ণব আসলো, সকল বৈষ্ণব চলে আসলো, সব লাভা লাভা পেট, বড় বড় শিখা, বড় বড় গলা ভর্তি মালা, কিন্তু জয় ঘন্টা বাজে না। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে ডাকলো, তোমার ভাই পবনদেবের পুত্র ভীমকে পাঠিয়ে দাও। পথের ধারে একটা মুচির ছেলে জুতো সেলাই করছে, ওকে ডেকে নিয়ে আসো। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসাবাদ করলেন না, ও তো মুচির ছেলে, ওকে ডাকবো কেন? যুধিষ্ঠির একটাই জানে যে আমার কৃষ্ণ বলেছে। আহা, কার কৃষ্ণ? আমার। তাহলে যুধিষ্ঠির কি দুটো চিকেন পকোড়া খেয়ে যুধিষ্ঠির রাজযজ্ঞের সংকল্প হতে পারত না? না, তার জীবনে ছিল না। বলি সাত্বিক আহার করলে শরীর যেমন সুস্থ থাকে, মনটাও তেমন শুদ্ধ থাকে, আর শুদ্ধ মন ছাড়া কখনো ভগবানের গুণকীর্তন গাওয়া যায়ও না, আর শোনাতেও পাপ। তাই আজকে সারা 24 পরগনাতে কোনো জায়গার কীর্তনিয়া আসেনি এটা কেউ বলতে পারবে না, কিন্তু অন্য কোনো দেশে নিতে পারবে না।
এটা ঠিক, 24 পরগনার মানুষ হাই প্রেসারে মরতে পারে, কিন্তু তাদের দম আছে। এই আনবে বলেছে তো আনবে, যত টাকা লাগে লাগবে, আনবো, দেখাবো আমরা। কিন্তু অন্য দেশের মানুষ, বাবা কত টাকা লাগে গো, না এত টাকা, আমি পারবা না, ফোন কেটে গেল। 24 পরগনার মানুষ বলে যা হয় একবার দেখে নেব, কি নিবি বল আগে, বলে দিলাম এত, না বাবা একটু কম নেই আর কি, না বাবা হচ্ছে না, আচ্ছা ঠিক আছে পেমেন্ট করো, কিভাবে টাকা পাঠাবো, দেখ কোথায় রাজি। কীর্তনিয়া বললে বাবা গান কি গাইছি দেখছি না, পরে পরে বিল বাড়ছে, তার মানে আমি বড় কীর্তনিয়া। এখন মার্কেটে এমন হয়ে গেছে যে বেশি টাকা নিচ্ছে সেই বড় কীর্তনিয়া। রাধে রাধে। কি জানলো সেটা আমাদের দেখার দরকার নেই, তাহলে এটাই জানতে হবে। বলুন, যিনি কীর্তন করে গেলেন ওনার পেশাবে জল দেওয়া আমার যোগ্য নয়, একদম সত্য, চিরন্তন। কিন্তু তিনার জগৎ আমার জগৎ কি এক হবে বলো? মহারথী একজন, আমি 24 পরগনাতে ওনাকে মহারথী বলি, আর সেনাপতি বলেছি রাধাবোধ বাবুকে। যেখানে দেখবে প্রহ্লাদ আছে, ঠিক গান করে বলে প্রহ্লাদ তুই আয় রে, আমার পা কনকন করছে, দাঁড়িয়ে পড়বে, এতটাই ভালোবাসে। ঠিক তেমনি এই ভালোবাসার জগৎগুলো খুঁজে পেতে গেলে বা ভালোবাসার জগতে আসতে গেলে আগে নিজের হৃদয়টাকে উদাস করে দিতে হয়। একজন হৃদয় পেতে গেলে একজন হৃদয়টাকে দিতে হয়, তা নাহলে হৃদয় পাওয়া কখনো যায় না। হ্যাঁ, মান্নাদের একটা গান আছে না, কি গো, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে, কি নয়নে কাজল সে তো সবাই পড়ে, জানি না তোমার মতো কজন পড়তেই জানে। হ্যাঁ, গাইতে হবে তোমাদের, আমি জানি তো তোমাদের ভিটামিন শর্ট, যেটা বলবো সেটা গাইতে হবে। প্রেসার হাই, প্রেসার হাই, না না, তাহলে এর বাড়ির কাছে একজন হাই প্রেসার আছে, সে গানে বেরোলেই 50 টাকা চাইবে, আর ও জানে গানে বেরোলে কিছু বলতে পারো না, বলে ভাইপো ভাইপো কি ভাইপো একটা সর্বনাশ হয়ে গেছে, দিয়ে আমাকে 50টা টাকা দিয়ে এখন। অভিনয় জানে ভালো, ভবিষ্যতে মরলে ও ত্রিদীপ ঘোষে জন্ম হবে, মানে আর একটা ত্রিদীপ ঘোষ হবে আর কি। বলে ভাই ভাইপো 50 টাকা দিয়ে খুব দরকার, 50 টাকা দিয়ে বলে কাকা তুমি সেদিন আসতে কালকে ঘুরে গান সেরে দিয়ে দেবো। গানের সময় দেখা হয়েছে, এই চায়ের দোকানে দুজন বলেছে, ও তার বলছে কাকা চা খাবে না, বলে দিলে খেয়ে নেবো, দে একটা দে, চা খেতে চা খেতে খেতে বলছে কাকা তুমি আমার টাকাটা, তুই জানিস তো আমার হাই প্রেশার, তুই যদি বেশি করে টাকা চাস আমি যদি মরে যাই তোর ভালো হবে বল। আমাকে বলে দাদা তুমি আমার মিটার বাড়াও, নাহলে হাই প্রেশারকে দিতে দিতে আমার ফাঁকা হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের এই জগতে কিছু কিছু প্রতিপয় মানুষ আছে যারা লোকের কাছে ধার করে টাকা চাইলে বলবে আমার হাই প্রেশার। আজকে আপনাদের এই সাউথ 24 পরগনাতে এই হাই প্রেশারগুলো কমান আর সাত্বিক আহার করুন, কৃষ্ণ প্রেমের রতি হন, তবেই তো তার পতিকে খুঁজে পাবেন। তা না হলে কিন্তু কৃষ্ণ প্রেমের চিত্ত খুঁজে পাওয়া যাবে না। তাই আমার গৌর সুন্দর আবাল বণিকা সকল চণ্ডালকে কোলে নিয়ে কৃষ্ণ নাম করেছিলেন। যুধিষ্ঠির হাস্যযজ্ঞে যখন মুচিরাম দাসের কাছে পৌঁছে গেলেন ভীমসেন, বলছি ওগো ওগো তোমার নাম কি রুইদাস? বলছে হ্যাঁ। চলো চলো আমার দাদা যুধিষ্ঠির হাস্যযজ্ঞ করছে, ভগবান কৃষ্ণ বলে তোমাকে দিতে হবে। আচ্ছা বলুন, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আপনারা কি নিয়ে যান? ফল মিষ্টি, হ্যাঁ কি না বলুন না? হ্যাঁ, ফল মিষ্টি নিয়ে যান। এবারে মিষ্টির মধ্যে আবার তফাৎ আছে আর ফলের মধ্যেও তফাৎ আছে। কেউ দেখবে যে আত্মীয় স্বজন অনেকজন আসবে, তো এত কার ফল ভালো সেটা দেখবে না। কেউ দেখবেন দাগ ধরে গেছে, আপেলগুলো নেবে। আবার কেউ বলবে আমি এমন আপেল নিয়ে যাব, হ্যাঁ আপেল দেখে আমাকে যেন সঙ্গে সঙ্গে ঠান্ডা কুলকুল এনে দেয়। ডাসা ডাসা আপেল নিয়েছে, তারপরে এখন কি ফল বেরিয়েছে যে ড্রাগন, নানান ফল টল নিয়ে স্টাইল দেখিয়ে ভালো মিষ্টি নিয়ে চললো। কিন্তু ভগবানের জন্য কি আনলাম? কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালো
পথের কাটায় পা রক্ত না ছড়ালে কি করে বলো কাছে আসবে? কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। ভালোবাসাটাকে ভক্তি দিয়ে রাখতে হয়। তাই আমি বৃন্দাবনে যাব না, চলে যাও। কৃষ্ণ বলে দিল বৃন্দাকে, আর এদিকে ভগবান ডেকেছে বলে কি নিয়ে যাবে? চামড়ার পুটলি করেছে মুচিরাম দাস। আচ্ছা আপনারা বলুন তো, কোন আত্মীয় স্বজনের বাড়িতে চামড়ার পুটলি নিয়ে যাওয়া যায়? সম্ভব কি? দুর্গন্ধ করবে। কিন্তু নিয়ে গেল কেন জানো? রুইদাসের মনে এসছে অনেক বৈষ্ণব হয়েছে, যদি কারো জুতো ছিঁড়ে গেছে আমি বিনে পয়সায় সারিয়ে দেব। চামড়ার পুটলি ভীমকে বলছে, ভীম তুমি তো পবন দেবের পুত্র, আমার এই পুটলিটা একটু তুলে নাও না মাথায়। ভীম বলছে, আমি পাণ্ডু বংশের ছেলে, এই চামড়ার পুটলি তুলবো? কি দুর্গন্ধ। কিঞ্চিত বিকার যদি জনময় শরীরে চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে আর হলো না রে, 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 না না হলো না রে, হলো না রে, পুটলি তোলা, পুটলি তোলা, হলো না রে, হলো না রে, পুটলি তোলা, পুটলি তোলা, হলো না রে, হলো না রে। পুটলি তোলা হলো না কেন? ওই যে অহংকার করলো যে ভীম পর্বত তুলে ফেলে দেয়, সে সামান্য চামড়ার পুটলি লোনাতে পারলো না, সে যে দু হাত দিয়ে তুলছে, পুটলি উঠছে না। এটা কি বাস্তব? এটাই সত্য। বলে কেন না, কৃষ্ণ যদি কাউকে কৃপা করে তুলে নেবে তো তুলে নেবে, যদি বলে যে তুলবেন না তাহলে তুলতে সে পারবে না। দেখতে দেখতে শেষে মুচিরাম বলছে, জানি তুমি পারবে না বাবা, ছেড়ে দাও, আমি তুলে নিচ্ছি। পুটলি তুলে নিয়ে গেল, ভীমসেনের মাথাটা নত হয়ে আছে। রাজ দরবারে প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে সব জয় ঘন্টাগুলো বেজে উঠল। সকল বৈষ্ণবে দাঁড়িয়ে পড়ে, মুচির ছেলে সব চামড়ার পুটলি এনেছে। এক কোণে দাঁড়িয়ে গেছে মুচিরাম। গোবিন্দ গিয়ে বলছে, মুচিরাম তুমি আমার জন্য কি এনেছো গো? আহ, এতগুলো বৈষ্ণব আছে, গোবিন্দ কাউকে জিজ্ঞাসা করলো না, মুচিরামকে জিজ্ঞাসা করছে। যে নিচু জাতি তাকে জিজ্ঞাসাবাদ করছে। আর তখনই গিয়ে মুচিরাম বলছে, প্রভু আমি তো মুচির ছেলে, আমার কাছে কিছু চামড়ার টুকরো আছে, কই দেখি দেখি কি এনেছিস, খোল দেখি। চামড়ার পুটলি খুলতে গিয়ে দৃশ্য দেখে মুচিরাম অচৈতন্য হয়ে পড়ে গেলেন। চামড়ার পুটলির ভেতরে 56 ভোগ 36 ব্যঞ্জন সাজানো হয়ে আছে। তা দেখে মুচিরাম নিজেই অচৈতন্য। মুখেন করতি ভাচলং পঙ্গুলং হয়তে গিরি যৎকৃপা তমগ বন্দে পরমানন্দে মাধব। মাধব তোমার যদি কৃপা হয়, পঙ্গু যে ঘোড়া সে পর্বত লঙ্ঘন করে যেতে পারে। তোমার যদি কৃপা হয়, বোবাও কথা বলতে পারে। তোমার যদি কৃপা হয়, অন্ধ দৃষ্টি ফিরে পায়। তাই ঈশ্বরকে ডাকতে গেলে আমাদের ভক্তি করে ডাকতে হয়, ডাকার মতোই ডাকতে হয়। ডাকার মতো আমরা ডাকি না বলেই তো তার কৃপা দয়া আমরা পাই না। আজকে দেখব যে আমরা কে কেমন করে ডেকেছিল, কেমন করে পেয়েছিল, সেই লীলা আস্বাদন করব। আজকের লীলা বিষ্ণুপুরের মদন মোহন আমরা আস্বাদন করে
লীলা বিরাম করে আবার আপনাদের চরণ কমল থেকে বর্ধমান যাত্রা করব। বর্ধমানের পরে আগামী পরশু আবার মেদিনীপুর, এইভাবে চলবে অজ্ঞানের 7 তারিখ পর্যন্ত। বাবা গেন আসছে, বাবা গেনটা কমিয়ে রাখ বাবা। চলো ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়, আরে ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে তবে তবে পাওয়া যায়, ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। ওরে আকুল কণ্ঠে না ডাকিলে তার কৃপা নাই। আরে ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। ডেকেছিল তারা দুটি ভাই সকলের জানা, ওরে রাজ্য পদ ছেড়ে দিয়ে কৃষ্ণ প্রেমে পাগল দুইজনা। দয়াময় 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 দুটি ভাই পাগল হয়েছিল, একদিকে গৌরনীতাই, একদিকে জগাই মাথাই, একদিকে যিনি ছিলেন মন্ত্রমন্ত্রী আর একজন ছিল প্রধানমন্ত্রী। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা কৃষ্ণ নামে পাগল হয়ে পালিয়ে গিয়েছিল। আর যারা পালিয়ে গেছে তারাই পেয়েছে, আর যারা পড়ে আছে